নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট থেকে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার পূর্বে আমি বলি, আপনারা সকলেই কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার পরও কিন্তু নোটিশ আসছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। আজকে আমি তার একদম জেনুইন প্রমাণ দেব এবং তার সঙ্গে সঙ্গে কেন নোটিশটা এসছে এবং আরও কী কী কারণে নোটিশ আসতে পারে, এই নোটিশ এলে আপনাদের কি করণীয়, সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যেহেতু ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে যাচ্ছে, তো ঠিক তার আগেই যদি আপনারা এই বিষয়টা জেনে রাখেন তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হয়। তো যাই হোক, এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ এসছে। আপনাদের নোটিশটা আমি একটু দেখাই। দেখুন, এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটা এসছে, এটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশটা এসছে। এই নোটিশে এটা একটা জেরক্স কপি। আমার এক কলিগের এই নোটিশটা এসছে। তো এই নোটিশের আমি দুটো লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি, যেটা দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে নোটিশটা কেন এসছে এবং এই নোটিশ কিন্তু আপনাদেরও আসতে পারে। ওখানে লেখা আছে দুটো লাইনে, ইয়োর অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, হ্যাজ অ্যাভেলেবল ব্যালেন্স 17,62,425 টাকা, 17,62,425 টাকা অন 20/7/2023। 20/7/2023-এ ওনার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল 17,63,425 টাকা। ইয়োর অ্যাকাউন্ট, আবার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে, ডেবিটেড 16 লক্ষ টাকা অন 21/7/2023। মানে 21/7-এ 20/7-এ অ্যাভেলেবেল ব্যালেন্স ছিল 17,62,425 টাকা, আর 21 তারিখে সেই অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে 16 লক্ষ টাকা। এটাই হচ্ছে গিয়ে আমি যে দুটো লাইন, মেন দুটো লাইন সেটা বললাম, এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ করা হয়েছে যে এই টাকার কোথায় গেছে বা কিভাবে গেল বা কেন গেছে, এই বিষয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো উনি যে ভুলটা করেছিলেন সেই ভুলটা আমি প্রথমে বলে দিই। উনি ভুল করেছিলেন যে বিদ্যালয়ে, বহু বিদ্যালয় আছে, উচ্চ বিদ্যালয় যেখানে কোঅপারেটিভ ব্যাংক আছে, উনি করেছিলেন কি, কোঅপারেটিভ ব্যাংক থেকে 15 লক্ষ টাকা লোন নিয়েছিলেন এবং তিনি ফ্ল্যাট কেনার জন্য 21 তারিখে 16 লক্ষ টাকা পেমেন্ট করেন। তাহলে উনি কোঅপারেটিভ ব্যাংক থেকে লোন নিয়েছিলেন 15 লক্ষ টাকা এবং 21/7/23-এ উনি 16 লক্ষ টাকা কিন্তু পেমেন্ট করেন। এবার 15 লক্ষ টাকা উনি লোন নেন আর ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, স্যালারি অ্যাকাউন্টে, সেটা দিয়ে উনি 16 লক্ষ টাকা পেমেন্ট করেন। তো এইরকম কিন্তু নোটিশ আসছে। তো শুধু এইটা নয়, আরও কয়েকটি কারণের জন্যও কিন্তু নোটিশ আসতে পারে, যেটা আপনারা পূর্বেও জানেন হয়তো। তো আমি আরেকবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি এবং এরকম নোটিশ এলে আপনাদের কী করণীয় সেটাও আমি বলে দিচ্ছি। দেখুন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 30 লক্ষ টাকার বেশি জমা করা যাবে না। মানে সেভিংস অ্যাকাউন্টে 30 লক্ষ টাকার বেশি কিন্তু জমা রাখা যাবে না। তাহলে কিন্তু আপনাদের আয়কর ডিপার্টমেন্ট থেকে কিন্তু নোটিশ আসতে পারে, ওই সোর্স, এই টাকাটার সোর্সটা জানার জন্য। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক ধাপে 10 লক্ষ টাকা কিন্তু তোলা যাবে না। যদি প্রয়োজন হয় ধাপে ধাপে তুলুন। এইবার এখানে একটা কথা বলি, আমার কলিগ কিন্তু অলরেডি ব্যাংকে গিয়েছিলেন, ব্যাংক থেকে কিন্তু সঠিক তথ্য উনি কিছু পাননি। তো যাই হোক, উনি কিন্তু এই ভুলটাই করেছিলেন যে এককালীন 16 লক্ষ টাকা উনি কিন্তু পেমেন্ট করেন। এবার আরও দুটো বিষয় হলো। 3 নম্বর হলো, ক্রেডিট কার্ড থেকে কখনোই 1 লক্ষ টাকার বেশি লোন নেওয়া যাবে না। ক্রেডিট কার্ড থেকে 1 লক্ষ টাকা এককালীন লোন নেওয়া যাবে না। আর 4 নম্বর হলো, ক্রেডিট কার্ডের বিল কখনোই নগদে পেমেন্ট করা যাবে না। সব সময় কিন্তু আপনাকে অনলাইন বা ডিজিটালি জমা দিতে হবে। এইবার যদি এই রকম যদি আপনাদের নোটিশ আসে, এই ভুলগুলো করার পর যদি আপনাদের নোটিশ আসে, তাহলে আপনাদের করণীয় কি? সর্বপ্রথম, যেভাবে ফ্রড চলছে, এই ফ্রডের কথা মাথায় রেখে প্রতারণা চলছে, আগে প্রথমে জানতে হবে যে এই নোটিশটা অরিজিনাল কিনা, নাকি অন্য কেউ পাঠিয়েছে, এবং সেটা আপনাদের প্রথমে জানতে হবে। তার জন্য কি করতে হবে, যে কোনো চার্টার অ্যাকাউন্টের সঙ্গে কথা বলে নোটিশটা অরিজিনাল কিনা সেটা আগে প্রথমে জানবেন। তারপর আপনার করণীয় কি, আপনার টাকার সোর্স এবং কেন টাকা পেমেন্ট করেছেন সেই কারণটা দেখিয়ে একটা চিঠি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে পাঠাবেন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে। আশা করছি এতে কিন্তু আর কোনো অসুবিধে হবে না বা পরবর্তী ক্ষেত্রে আর নোটিশ আসার কোনো চান্স নেই। তো যাই হোক, ব্যাপারটা আপনারা বুঝলেন।
তবে এরকম নোটিশ এলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।